যুদ্ধ আসছে এবং তা ধারণার চেয়েও দ্রুত। ভারতের সেনাপ্রধানের এই একটি মন্তব্যই কাঁপিয়ে দিয়েছে পুরো উপমহাদেশকে। একদিকে যখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে কিছুটা কোণঠাসা মোদী সরকার, ঠিক তখনই এই যুদ্ধের হুঙ্কার। কিন্তু প্রতিপক্ষকে পারমাণবিক শক্তিধর পাকিস্তানও দিয়েছে পাল্টা হুমকি। তাহলে কি সত্যিই একটি ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে দক্ষিণ এশিয়া, নাকি এর পেছনে রয়েছে ক্ষমতার গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? চলুন এই বিষয়গুলি খতিয়ে দেখা যাক। ভারতীয় সেনাপ্রধানের এই বার্তার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর সরকার দেশের ভেতরে বিরোধী জোটের তীব্র চাপের মুখে রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে আছে দিল্লি। বিশ্লেষকরা বলছেন, অনেক নেতাই অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে একটি বাহ্যিক সংঘাত বা জাতীয়তাবাদী আবেগ তৈরি করেন, ঠিক যেমনটা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রায়ই করে থাকেন। মোদী সরকারও কি সেই পথেই হাঁটছে? ক্ষমতা ধরে রাখতেই কি এই যুদ্ধের আবহ তৈরি করা হচ্ছে? ভারতের এই আগ্রাসী মনোভাবের জবাবে চুপ করে নেই পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়লে তারা বিশ্বের অর্ধেক ধ্বংস করে দিয়ে নিজেরা ধ্বংস হবেন। একই সাথে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রকে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির জন্য দায়ী করেছেন। দুই পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ সামরিক প্রধানদের এমন পাল্টাপাল্টি হুমকি এই অঞ্চলের নিরাপত্তাকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারতীয় সেনাপ্রধানের আরেকটি মন্তব্য। জেনারেল দ্বিবেদী স্পষ্ট করেছেন, পরবর্তী যুদ্ধ কোনো একটি দেশের বিরুদ্ধে হবে না, বরং প্রতিপক্ষের সঙ্গে অন্য কোনো শক্তিও ছায়া সহযোগী হিসেবে থাকতে পারে। তার এই ইঙ্গিত মূলত চীন ও পাকিস্তানের সম্ভাব্য দ্বিমুখী যুদ্ধের দিকে। ভারত দীর্ঘদিন ধরেই টু ফ্রন্ট ওয়ার বা দুই সীমান্ত একসঙ্গে সামলানোর প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি, ড্রোন এবং আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এই যুদ্ধকে প্রচলিত ধারণার চেয়েও অনেক বেশি জটিল ও বিধ্বংসী করে তুলতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক চাপ, সামরিক হুঙ্কার এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশে দক্ষিণ এশিয়ার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান হবে, নাকি রণক্ষেত্রের বারুদে পরিণত হবে, তা সময়ই বলে দেবে।